গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, এদিকটায় আমি বিছানা গুছাচ্ছি আর ছেলে এদিকটায় এসে কি জানি খুঁজছিল, আমাকে বলছিল। তারপর আমি বললাম দেখ শোকেসের মধ্যে আছে। তো এদিকটায় দেখো বিছানা গুছাচ্ছি। তো লেপটা না, এখন লেপের দরকার পড়ে না, যেহেতু মানে হালকা হালকা গরম পড়ে গেছে। তো ওই দিকটায় দেখো লেপটা আগেই ভাঁজ করাই ছিল, তাও একটু ঠিক করে নিলাম, নিয়ে এখন মানে ব্ল্যাঙ্কেটটা গুছাচ্ছি। গুছিয়ে তারপর হচ্ছে বিছানাটা মানে চাদরটা বেড কাভারটা টান টান করে গুছিয়ে নিব। তো আমার কুঁড়ে ঘরটা মানে এদিকে ভাঙা ওদিকে ভাঙা, এই ঘরটারই বিছানাটা যে গুছাচ্ছি, এটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। যেটা আছে সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো এই যে দেখো বিছানা আমার গোছানো কমপ্লিট। তো বিছানাটা আমি এখন একটু ঝাড়ু দিয়ে নিব। তো ওই বিছানায় তো আর ঘুমানো হয় না, তো ওই বিছানাটার তোলারও দরকার পড়ে না, তো গোছানো থাকে, গোছানোই থাকে। তো এই যে দেখো আমার বিছানা কমপ্লিট গোছানো। তো তারপর দেখো এদিকটায় আমি ইন্ডাকশন ওভেনে চা বসিয়েছি। তো এটা আজ 10 বছর মানে 9 বছর পর আজকে মানে চালু করলাম আর কি। তো আমার ইন্ডাকশন ওভেনে ভীষণ ভয় করে। তো যেহেতু তোমরা তো জানোই আমার গ্যাস নেই, তো ভাবলাম, বাড়িতে বলতেছিল যে তুমি তো এটার মধ্যে চাটা করতে পারো। তো আমি রান্না করব না, আমার রান্না করতে ভালো লাগে না একদম। তো ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো বলেছে, তাহলে তো আমি একটু এটার মধ্যে চা করতে পারি। তো এটা আজকে ফার্স্ট ভয়ে ভয়ে যা ধরিয়েছি আর কি। মানে ভীষণ ভয় করে আর কি, যদি শর্ট করে কারেন্টের, এরকম একটা মানে বিষয়। কারেন্টে শর্ট করে নাকি। তো এদিকটায় আমি ছোলাটা সিদ্ধ করে নিলাম, তো বলছিল খাবে, তো ঘুগনি বানাবো। আর এদিকটায় দেখো বাঁধাকপি কেটে, তো ভাবলাম কি দেখি তো সবজিটা বসিয়ে কীরকম হয় সিদ্ধটা, তো কতক্ষণ টাইম লাগে। তো এটাই ট্রাই করার জন্য আর কি সবজিটা বসিয়েছিলাম। তো দেখো, তো সবজিটা কিন্তু মানে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর কি। তো এই ফার্স্ট আর কি 9 বছর পর আজকে এটা করলাম। তা এদিকটা দেখো রান্নাঘরে এসে আলু সিদ্ধ করে নিয়েছি, এটা হচ্ছে শুটকি মাছ। আর এদিকটা পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, এদিকটায় কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি, আর এদিকটায় ভাত। তো বন্ধুরা, আমি রান্নাবাড়া সেরে অনেকক্ষণ পর চলে এলাম। মানে রান্নাটা যে করেছি এরপর কিন্তু আর কোনো রকম ভিডিও করিনি। তো একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি, এরপর আর ভিডিও করার মতো সেরকম সুযোগ পাইনি। সন্ধ্যাবেলায় এসেছি, দেখতে পাচ্ছ রেডি হয়েছি। হ্যাঁ রেডি হয়ে গেছি, যাব হচ্ছে আমাদের বাড়ির পাশে, আমাদের দুটো বাড়ির পরেই তো জন্মদিন মানে বার্থডে আছে আজকে। তো ওখানটাই যাচ্ছি আমি, ছদ্দি, মেজদি আর ছেলে আর ভাস্তি। তো এই কজন যাচ্ছি। তো বর যাবে না, ওরা কেউ যাবে না, মাও যাবে না, তো আমরাই যাচ্ছি। তো চলো বার্থডে বাড়িতে যাওয়া যাক। তারপর দেখো এদিকটায় বার্থডে বাড়িতে চলে এসেছি। তো আমাদের দুটো বাড়ির পরেই, বেশি দূরে না। তো এই যে দেখো এদিকটা গেটের মধ্যে সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। তারপর দেখো ঘরটা যে এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে কি বলবো, মানে খুব ভীষণ, এমনিতেও ঘরটাও ভীষণ সুন্দর, আর ঘরটাও খুব সুন্দর সাজিয়েছে। পেছনটা দেখো কি সুন্দর বেলুন দিয়ে একদম পুরো সুন্দর করে সাজিয়েছে। ঘরে কিন্তু লাইট দেয়নি, এমনি কি লাইট বলে এগুলো দিয়েছে আর কি। তো ভীষণ সুন্দর সাজিয়েছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই আমি। তো ভিডিও করে নিলাম। তো ও মানে যার বার্থডে, ও কিন্তু আমার ছেলের সঙ্গে আমাদের বাড়িতে এসে সবসময় খেলাধুলা করে আর কি, সবসময় খেলে। তো এই যে দেখো এদিকটায় তো সবাই ভিডিও করছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে এদিকটা কেক কাটা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে দিও না।
তো তারপর দেখো বন্ধুরা, এদিকটায় খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো এদিকটায় হচ্ছে ফ্রাইড রাইস দিয়েছে সবার প্রথমে, তারপর দিয়েছে বড় পাঁপড়গুলো আছে ওগুলো পাঁপড় দিয়েছে। তারপর তো ভাবলাম যে খাবারটা তোমাদেরকে একটু শেয়ার করে দেই। তো এদিকটায় ছোট আলু দিয়ে, পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর করেছিল চিকেন। তারপর ছিল হচ্ছে মানে ফ্রাইড রাইস, আলু পনির, পাঁপড়, চিকেন আর পায়েস, আর হচ্ছে ছিল মিষ্টি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও।